হ্যাঁ ঠিক আছে। নমস্কার, আমি গৌতম। তো এই বিদ্যাধরপুর গ্রামে আমি এই ঘোকজালে একটা কেউটো সাপ রেস্কিউ করতে এসেছি। তো যে দাদা ফোন করেছিলেন যে যার আঠেরো জালটা যার, তিনি কি এখানে আছে? নেই, সে নেই। ও আচ্ছা, যাক, দাদার নামটা কি? যার জাল? না না, নিতাইয়ের জাল এটা। আচ্ছা, যে এই যে ঘোক জালটা, এটা হচ্ছে নিতাইদার জাল। তো ওনার বাড়ি হচ্ছে বিদ্যাধরপুর, মন্দিরবাজার থানা, আর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। এই যে সাপটা ঘোক জালে পড়ে আছে, এটা হচ্ছে কেউটে সাপ। ইংরেজি নাম হচ্ছে মোনোক্লেট কোবরা, আর বিজ্ঞানী নাম হচ্ছে নাজা কালকিয়া। প্রথম কথা আমরা জানবো সাপ আমরা মারবো না কেন। তার কারণ হলো, এই যে সাপ আমরা মাঠে ঘাটে বিভিন্ন চাষবাস করি, আজকে এই সাপ আছে বলে আমরা চাষবাস করে ফসল ঘরে আনতে পারছি, একদম কাছ থেকে নেবে। হ্যাঁ, ফসল আমরা আনতে পারছি, তার কারণ হলো এরা হচ্ছে ইঁদুর এবং ব্যাঙ আর খেয়ে আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে। শুধু সাপ নয়, প্রত্যেকটা প্রাণী বেঁচে থাকা অত্যন্ত প্রয়োজন। আর এটাকে না মেরে করার জন্য খবর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, যদি সাপে কামড়ায় আপনারা কি করবেন? একটু ভিডিওটা ওদিকে এই নিয়ে যাও হসপিটালে। আচ্ছা, একটু মনে দেবেন। কারণ না দেখে হসপিটাল তো একদম কারেক্ট কথা। কারণ হচ্ছে যে মুহূর্তে সাপে কামড়াবে, কোনো সেই রুগীটাকে কোনো ভয় না দেখে 1 ঘন্টার মধ্যে হসপিটালে নিয়ে যেতে হবে। কারণ আমরা যদি গুনিনুজার চক্করে করি, যদি দেরি করি, তাহলে রুগীটা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, তাদের বিপদ ঘটতে পারে। যাই হোক, আর বেশি দেরি করবো না, ও আস্তে আস্তে নিজে থেকে বের হচ্ছে। তো আমি সাপটাকে রেস্কিউ করে নেবো। কীভাবে ব্যাগিংটা করি একটু দেখতে থাকুন। আমি আছি, ভয় কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। কেউটু সাপের পিছনটা একটু ভালো করে দেখাতে বলবো, একটু খুব সুন্দর মাথার যে চিহ্নটা। আমরা কেউটু সাপ চিনবো কীভাবে? যে পিছনে যে গোল আকৃতির চিহ্ন, সেটা থেকে বুঝবো আমরা কেউটু সাপ। হাতে আছে, আর কোনো ভয়ের কিছু নেই, একদম আমার হাতে আছে। আচ্ছা, আর কাউকে দেখাবো না, সাপটা ব্যাগিং করছি, ব্যাগিংটা একটু সুন্দর করে। আচ্ছা, এই কেউটু সাপ কিন্তু বিষ ছুঁড়তে পারে। সবাইকে বলে দিই, এই যে গাড়া হাঁ করলো, ও মনে করলে বিষ আমার গায়ে ছুঁড়ে দিতে পারতো। যাক, এই সাপটাকে না মেরে খবর দেওয়ার জন্য গ্রামের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সাপ কেউ মারবেন না। আর আরেকটা কথা বলি, সত্যিকার কথা বলতে, আমার একটা দোকান আছে, আমি কিন্তু খুব অত্যন্ত গরিব লোকের ছেলে। তাই আসার এই যে কাজটা করি, যেহেতু লোকাল, তো আমি একটু পারিশ্রমিক নিয়ে থাকি। আর যেহেতু এটা অন্যজনের জাল, কিছু কিছু কাজ ছাড় দিতে হয়, আমাদের কিছু করার নেই। কারণ যদি কারোর পার্সোনাল বাড়ির কাজ হয়, সেখানে আমরা একটু অল্প একটু চার্জ নিয়ে থাকি। বন্ধ দেবো না, ব্যাগিংটা কমপ্লিট হোক। ব্যাগিংটা একটু ভালো করে দেখা। একটু কাছে যা। সাপটা আসছে না, ওইটা সাপ।
আরে কেউটু সবাই বিষ কিন্তু নিউরোটক্সিন বিষ।